গরু ছাড়তে মন চাচ্ছে না। মালামাল টাকা পয়সা ভালোভাবে হেফাজতে রাখবেন। টাকা পয়সা গুনে নেওয়ার সময় ভালোভাবে দেখে গুনে নেবেন। ধৈর্য তো ধরাই লাগবে ভাই, কিছু তো করার নেই, তাই না? আপনি মন থেকে তো ছাড়তেই হবে, কিছু করার নেই। অবশ্যই ছাড়তে হবে। আপনি কি এরকম বড় গরু আরো পালন করেন? না, এটাই প্রথম জীবনের। আপনার সন্তানের মতো? যে সন্তানের মতো একবারে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। এটা একটা সন্তানের মতো ছিল মনে হয়। এটা একটা সন্তান, সেই তো আনন্দের বিষয়। গরুর ভিতরে গড়ার ভিতরে গেলে না, ডাক দেওয়া মাত্রই আমার দিকে লক্ষ্য রাখে। দেখছেন না কেমনে আছে। এবার গরু নিয়েও বিপদে পড়েছে ভারত। এবারের ঈদুল আজহা উপলক্ষে ভারত সহ অন্য দেশ থেকে গরু আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাউন্ডটা ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে গতকালকে আমরা জানতে পারলাম যে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে আসতেছেন এবং যুক্তরাজ্য সফরে তিনি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যুক্তরাজ্য সফর করবেন, এটাকে সামনে রেখে এই লন্ডনে আসতেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয়। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারবেন এই ভিডিওতে। কি হচ্ছে ঈদের আগে দেশে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এবার গরু নিয়েও বিপদে পড়েছে ভারত। এবারের ঈদুল আজহা উপলক্ষে ভারত সহ অন্য দেশ থেকে গরু আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু থাকায় এবছর আমদানি করা হবে না। পাশাপাশি দেশে অবৈধভাবে পশু প্রবেশেও কঠোরভাবে নিষেধাজ্ঞা দেন উপদেষ্টা। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেয়া। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশে কোরবানির পশু প্রস্তুত রয়েছে 1,24,47,000, যা চাহিদার তুলনায় প্রায় 20,68,000 বেশি। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এদিকে ধর্মীয় কারণে ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই সরাসরি নিষিদ্ধ। তাই ভারতের বহু গরু ব্যবসায়ী বাংলাদেশে গরু রপ্তানির মাধ্যমে জীবিকা নির্বাহের উপর নির্ভরশীল। তবে ভারতীয় গরু আমদানি বাংলাদেশে নিষিদ্ধ হওয়ায় ঈদুল আজহার আগে ব্যবসায়িক সংকটে পড়েছে তারা। ভারতীয় কন্টেন্ট নির্মাণকারীদের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে 4 থেকে 5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে মাত্র 45 থেকে 50,000 টাকা। এরপরও সস্তা এই দামেও কেউ কিনছে না এসব ভারতীয় গরু। এই অবস্থায় স্থানীয়রা বলছেন, এসব গরু বাংলাদেশে রপ্তানি করা গেলে দাম পাওয়া যেত 1 থেকে 1.5 লাখ টাকা। সেই সুযোগ না থাকায় 50,000 টাকা দাম চাওয়া গরু শেষমেশ 20 থেকে 25,000 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। ফলে রীতিমতো হতাশ ভারতীয়রা। জোড়া বলদের দাম চাইছে মাত্র 72,000 টাকা। কত সুন্দর বলদ। বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় সব মিলিয়েই মাথায় হাত পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের। জানা গেছে, রপ্তানি করতে না পারায় প্রায় 30 লাখ গরু আটকা পড়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। এতে হাজার হাজার কোটি টাকার লোকসানে পড়বে তারা। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সেদেশের মানুষ। ভারতে গরু জবাই নিষিদ্ধ হওয়াই যেন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে তাদের। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে বয়কট করতে যেয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে বাংলাদেশের গরু কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে এবার। মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার সঙ্গেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। এই অবস্থায় দেশের নরসিংদী, ফেনী এবং পঞ্চগড়ে দেশীয় গরু উৎপাদনে নেওয়া হচ্ছে বাড়তি যত্ন।
নরসিংদীতে ঈদুল আজহা উপলক্ষে ৮,৮০০ খামারে কোরবানির গরু সনাতন পদ্ধতিতে মোটা তাজাকরণ করা হয়েছে। ভুট্টা দানাদার খাবার বা ভুসি এই সমস্ত মানে অন্য কোনো খাবার খাওয়ায় না, ফিট টিট এগুলো দেখিনি আমি। 2 বেলা দোয়া আর গোসল, 3 বার গোসল দেই, 2 বেলা ঘর পরিষ্কার, 3 বেলা দৈনিক গরু গোসল দেওয়া হয়। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, পর্যাপ্ত গরু উৎপাদন হওয়ায় ভোক্তার চাহিদা পূরণে সন্তুষ্ট তারা। ফলে পশু আমদানি বন্ধে সজাগ রয়েছে সরকার। আমরা আশা করছি আমাদের এই নরসিংদী জেলার যে সমস্ত গবাদি পশু লালন পালন করা হচ্ছে, এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে। ফেনীতেও পর্যাপ্ত গবাদি পশু প্রস্তুত করেছে স্থানীয় খামারিরা। ভারতীয় গরু আসা নিয়ন্ত্রণ করতে পারলে ভালো দাম পাওয়ার আশা তাদের। যদি বাইরে থেকে গরু আসে সেক্ষেত্রে এটা খামারিদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর। বিক্রি হলে তো ভালো লাগবে, খামারের গরু বিক্রি হবে, মালিকেরও লাভ হইব, আমাদেরও ভালো হইব। এদিকে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গরুর চোরাচালান থামাতে সীমান্তে রাখা হয়েছে বাড়তি নজরদারি। এটা একটা অবৈধ কাজ, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। পঞ্চগড়েও কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণে দেশীয় খাবার ঘাস, ভুসি, খড় খাওয়াচ্ছে খামারিরা। দেশি গরু 30-35টা রাখছি, লালন পালন করতেছি। গরু মোটা তাজা করে এই ঘাস বা ভুট্টা দিয়ে এগুলা দেব, কোনো কেমিক্যাল আমরা মিশাই না। প্রতি বছরই অবৈধভাবে দেশের সীমান্ত দিয়ে গরু প্রবেশ করায় লোকসানের কবলে পড়ে প্রান্তিক খামারিরা। এই অবস্থায় এবার সীমান্তে বাড়তি নজরদারি করায় ন্যায্য মূল্য পাচ্ছে গরু ব্যবসায়ীরা। তবে সরকারের নিষেধাজ্ঞা এবং বিজেপির কড়া নজরদারি থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে গরু চোরাচালানের প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কুমিল্লা এবং কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে চোরা কারবারিদের শক্তিশালী সিন্ডিকেট। কয়টার ব্যবসা এখন যদি তাড়াতাড়ি করি তো করি, যে কয়টা কামাই হবে তাই তো থাকবেন না। যেগুলো হয় সেগুলো ভালো। এই অবস্থায় ঈদের আগে সীমান্তে আরও নজরদারি বাড়ানোর দাবি সাধারণ ব্যবসায়ীদের। পাশাপাশি ভারতের আধিপত্য রোধে সরকারের ভূমিকার প্রশংসা করেন তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যুক্তরাজ্য সফর করবেন, এটাকে সামনে রেখে এই লন্ডনে আসতেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় আমেরিকান পাসপোর্ট নিয়েছেন কিছুদিন আগে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সজীব ওয়াজেদ জয় যেই লাল পাসপোর্ট ক্যারি করতেন, বাংলাদেশের যে কূটনৈতিক পাসপোর্ট, সেই পাসপোর্টটা ক্যান্সেল করেছে। তো এই ক্যান্সেল করার কারণে সজীব ওয়াজেদ জয় আসলে কোনো জায়গায় যেতে পারতেছিলেন না। তো এই কারণে সজীব ওয়াজেদ জয় যেহেতু একটা নির্দিষ্ট সময় ধরে আমেরিকাতে আছেন, এর জন্য তিনি তড়িঘড়ি করে আমেরিকার পাসপোর্ট নিয়েছেন। কারণ একটা সময় পর্যন্ত থাকলে আমেরিকাতে যে কেউ পাসপোর্টের আবেদন করতে পারে। সজীব ওয়াজেদ জয় সেই ক্যাটাগরিতে পাসপোর্টের আবেদন করে তিনি মার্কিন পাসপোর্ট পেয়ে গিয়েছেন, এখন তিনি মার্কিন নাগরিক। তো এই পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট ইউজ করে এই সজীব ওয়াজেদ জয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করতে, তার এই লন্ডন সফর ভণ্ডুল করতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি লন্ডনে আসতেছেন। এবং যেই আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং ব্যাপক বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন। আমি কিন্তু লন্ডনে কয়েকটা বিক্ষোভ অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। বিশেষ করে হাসিনা যখন লন্ডনে আসতো তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের আয়োজন করত। আমি কিন্তু সরজমিনে নিজে সেরকম কয়েকটা বিক্ষোভে ছিলাম। সুতরাং আমি জানি আসলে যে এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানে আসলে কি হতে পারে বা কতটুকু ব্রিটিশ সরকার অ্যালাউ করে আসলে। তো সেরকম বাস্তব কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। বাট তার আগে একটু দেখি যে সজীব ওয়াজেদ জয় আসলে আর কি করবেন। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার 10ই জুন লন্ডনে আসার পরিকল্পনা রয়েছে। আজকে 4 জুন, তো 4, 5, 6, 7, 6 দিন আছে হাতে। তো এই 6 দিনের ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেছেন এবং সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘায়েল করার চেষ্টা করার পর সজীব ওয়াজেদ জয় লন্ডন থেকে চলে যাবেন ভারতে এবং ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় যে আওয়ামী নেতা কর্মী আছে
তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন এবং বৈঠক করার পরে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন। এই 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মা সেলের ভিতরে এখনো কোনো দেখা হয়নি এবং শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই হবে এই জয়ের যুক্তরাষ্ট্র থেকে এই ইংল্যান্ডে প্রথম সফর। এবং আপনারা জানেন যে এই সন্ত্রাস এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু অলরেডি নিষিদ্ধ এবং এই সন্ত্রাস গুম এবং গণহত্যা অভিযুক্ত এই দলটা কিন্তু মোটামুটি লন্ডনে প্রচুর তৎপর আছে, কারণ এই অধিকাংশ আওয়ামী লীগের পলাতক লোকরা কিন্তু রয়েছে ভারতে এবং ভারতের পরেই তাদের অবস্থান কিন্তু এই লন্ডনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন করবেন এবং এটা বড় শোডাউন করবে এই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনার অনুসারীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সব জায়গায় মিটিং করবেন, যদিও মিটিং এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, মানে কোন কোন জায়গায় মিটিং করবেন, কার কার সঙ্গে মিটিং করবেন, তো যেখানে ডক্টর ইউনূস যাবেন সাধারণত করেন কি, ডক্টর ইউনূস তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, ব্রিটেনের রাজার সঙ্গে বৈঠক করবেন, তারপরে সাধারণত তিনি যে ব্রিটেনে বসবাসকারী যে প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, হয়তো আরো দুই একটা জায়গায় যেতে পারেন। তো যেই জায়গায় যাবেন সেই জায়গায় আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে কালো পতাকা দেখাবেন, বিক্ষোভ করবেন এবং একই সঙ্গে তাদের যে লন্ডনে বিশাল শক্তি আছে এই শক্তির একটা মহড়া দিবেন। এবং এই কারণেই এই ইউরোপের যেসব দেশ আছে, যেমন ইউরোপের যে ফ্রান্স, জার্মানি, তারপরে আরো যে দেশগুলো আছে, বেলজিয়াম সহ আরো যেসব দেশগুলো আছে, এইসব দেশগুলো থেকে, আয়ারল্যান্ড, এইসব দেশগুলো থেকে প্রচুর পরিমাণে যেসব বাঙালিগুলো আওয়ামী লীগের প্রতি সিম্পিথাইজ তাদেরকে লন্ডনে নিয়ে আসার চেষ্টা করতেছেন, লন্ডনে যাতে ব্যাপক একটা জনসমাগম করা যায়। তো আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাকে অনুসরণ করে প্রচুর নেতা কর্মীরা, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা তারা বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর ভিতর কিন্তু অনেকেই এসেছেন যুক্তরাজ্যে এবং তারা খুব আরামায়েশে আছেন, লুটপাটের টাকা কেউ খুব অভিজাত এলাকায় অনেক বাড়ি কিনেছেন, কেউ বা দামি হোটেলে বসবাস করতেছেন, খুব আরামায়েশে আছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় এবং এদের মধ্যে অনেকে প্রকাশ্যে আসতেছেনও, যেমন হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, তাদেরকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছে। আবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনি লন্ডনে থাকলেও কিন্তু তিনি প্রকাশ্যে আসেন না, যদিও তার যে বাসা আছে, আপনারা জানেন যে তার 360টা বাসা, 360 প্রপার্টি তার লন্ডনে, এগুলো কিন্তু ব্রিটিশ সরকার অলরেডি সিজ করেছে। এগুলো মানে তিনি ভোগ করতে পারবেন বা তিনি বিক্রি করতে পারবেন না, এরকম একটা সিস্টেমে এগুলো আসলে সিজ করা হয়েছে। আবার সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি আমাদের পাপনদাও দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেছেন। তো এরকম অনেকেই আছেন, অনেকেই আসলে প্রকাশ্যে আসতেছেন না, অনেকে প্রকাশ্যে আসতেছেন। তো এই লোকগুলো বিদেশে বসে এই বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই লক্ষ্যে কিন্তু একসঙ্গে কাজ করে যাচ্ছেন এবং এদের ভিতরে প্রায় শত শত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।